মনুকে যে মানুষ করলি যেমন ঘিয়ের কলসি, আর মনুর বাপে বিকে দিয়েছে যেমন জলের মাছুলি। বলি তোর আরো কি হইল? হ্যাঁ, আজ ভোরে ফোন করছিস কি ব্যাপার? আর আই বলছ আর এমার্জেন্সি কথা আছে কি? আর তোর এমার্জেন্সি কথা এইদিকে শুনো। কালকে আমাদের ঘরের লোকে আমার বিয়া চুকান নিয়েছে, ঠিক করে দিয়েছে। বিয়া চুকাইছে তো কি হইলো? তোর বাপকে তো আমি বুঝাই লিব বিয়াটা কবে বটে ওটা বলল। আজকে তোর বাপকে বুঝাবো। কান্দিস না, চুপ দে লড়ে সিগলে হইস না। কাঁদিব নাই তো নাই, আজকে বিয়া বটে, আজকে। আরে পাগলি রে তোর ভালোবাসাটাই আর জীবন আমার পুড়ে হইল ছাই। আর এইভাবে কি বাঁচে থাকা যায়? ও পাগলি রে, তোর কারণে জীবন আমার পুড়ে হইল ছাই। তোকে ছাড়া আমি বাঁচব নাই, তুই আমাকে বিহা করবি কি নাই? তুই বলে দে, তোকে ছাড়া আমি বাঁচে থাকিব নাই। তোমাকে আমি খুশি ভালোবাসি। আমি ঘরের লোককে বললি যে আমার এরকম ব্যাপার আছে, ঝন্টা আছে, ছাড়াই বাঁচে থাকবো না। আমার বাবা আমার মায়া আমার দু গালে দু চড় বসে আনলিল, আর যে ছেলেটার সঙ্গে বিহা চুকানছি ওই ছেলেটাকে বিহা করবি। আমাদের ছেলেটা কি কাম করে? ছেলেটা কোনো কাম নাই করে, মদ খায় আর ভট ভটা গাড়িয়ে ঘুরিয়ে বলে ওর বাপের টাকা পয়সা আছে, ওইটা দেখে আমার মা বাপে ওর সঙ্গে বিয়া দিচ্ছে। আজকে বিয়া কি বলবি? আর কালকে বিয়া চুকানছে। আসতে আমার বাবা মানিল, আর আমার মামা ও আনিয়েছে আমাকে কন্যা দেখাতে। ওই মাতাল ছেলেটার সঙ্গে বিয়া দিব বলছে আমার মামা। তুমি ভাবিয়ে দেখো। আর আমার মামা মদ মাতাল বটেন, মাতাল ভালোই সঙ্গ হয়েছে। না এটা কোনদিন আমি হতে দিব নাই। তুমি কোন চাপ লিও না। আর বদ ছেলেটা জানো, আমার একটা বান্ধবীর সঙ্গে ওর সেটিং ছিল, ওকে ধোকা দিয়েছে। ওই ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, যখন আমি নাই বলেছি তখন আমাকে কন্যা দেখে ঢুকেতে আসে ওই রোগা মুহা। তোমার কথা গুলা শুনে আমার মনে আছে চাঁদের নাকটা কাটে বুচা করে দিব। তবে এইদিকে শুনো, আমাদেরকে এখন কোনো রাস্তা পড়িয়ে নাই, আমরা দুজন পালান যাবো চলো। আর কোনো রাস্তা পড়িয়ে নাই, নয়তো আমি হাতটা কাটিয়ে মরিয়ে দিব। শুনো বেবি, শুনো ডার্লিং, তোমাকে মরতে হবে নাই চলো আজকেই তোমাকে আমি নিয়ে পালাই তোমার সঙ্গে আমি বিয়া করে নিব, বুঝলে না? সত্যি তুমি আমাকে বিয়া করবে? আমি ভালোবাসেছি তোকে, যখন বিয়া করব তখন তোকে আজকেই নিয়ে পালাবো। এদিকে শুন, তুই ঘর যাই আধার কার্ড ভোটার কার্ড যা কিছু তোর ডকুমেন্টস আছে শুনলি না, সবকে গুটাই পেটাই ঝোলাই ঢুকাই রাখবি আর বাড়ি দিকে পালান দিবি, শুনলি না? ঠিক সন্ধ্যা 7টার সময়। বিহা তো হবে 10টা 11টা 12টা 2টা 3টার সময়। অতক্ষণে তুই হাওয়া, কেউ কোনো বুঝতেই পারবে নাই। তুই ফোনটা করবি আমাকে টুকু 7টার সময়, আর কুড়ি দিকে বাইরাবে আমার ভোট ভোটা গাড়িতে চাপাই নিয়ে তোকে নিয়ে পালান দিব। আসুন না এই ফোন তোর করার চক্কর ছাড়। আমি তোদের দুয়ারটাই যে ওই ঘরের দুয়ারটাই লেগে আমি গাড়ি টেকাই না ধুম মুখে দুবার আমি এরকম করবো, তখন তুই এসে গাড়িটায় বসে যাবি, আর তখন তোকে নিয়ে করে পালান নিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘর দিকে যাচ্ছি। হ্যাঁ যাও তবে, আর ডকুমেন্টস গুলা সব ঝোলাই ঢুকাই নিবে, শুনলে নইলে ভুলে যাইও না। হ্যাঁ তো যাচ্ছি তবে। শালা কেলেঙ্কারি শেষ নাই, আর মার খাবার বয়স নাই। কি বলবো বলার কোনো নাই। কি বলবো, কালকে কন্যা দেখতে এসে কালকে বিয়া চুকানি, সেটা ওরা বিয়ার ডেট আজ। বাবা রে বাঁশ তো বাঁশ, বলার কোনো নাই। আমি এখন আমার ভোট ভোটা গাড়িতে যাই 32.5 লিটার তেল ঢুকাই লিতে হবে, না তো তেল পুরালা পাবলিকের মার একেবারে হাত তোলা পার। কথা বলার শেষ নাই, আর মার খাবার বয়স নাই। এটা আমার দাদু বলতো আগে। ঘর দিকে যাই তবে আমিও ধীরে ধীরে। তুই দিব বলে আশা দিলি গো, আর কষ্ট দিলি আমাকে, আজকে দিতেই হবে। যেটা বলেছিলি তোকে গো দিতেই হবে। বলে ঝন্টার দা আমার বিড়ি গিরা দে, তুই কাল যে নিয়েছিলিস
দুটো বিড়ি দে দে দে, বিড়ি দে আজ আমার বিড়ি খাতে পয়সা নাই কি আর সঙ্গে তোর গার্লফ্রেন্ডটার আজ বিয়া বড় দে আমার বিড়ি গিলা দে দিব করে যারা বিড়িলা দিছেই নেই আমার পকেটটা ঢোকাই রাখিস অত টানি পেয়ে দেবে বিড়িলা দে আর তুরুতে লগনে রে পাগলা তুরুতে বিহা টিডিং এসে বিড়ি বকিস না তোর বিড়ি এখন দিতে নাই পারবে এখন আমার মাথা এমনিতেই ঘুরছে বুঝলি না চাই ফিরবি আজ বিয়া পটা ভাবছি কি করে নিয়ে পালাবা তোর বিড়ি হতে এইদিকে শুন তুই যদি আমাকে এখন সাহায্য করিস টুকুটাকু তাহলে তোর যখন গার্লফ্রেন্ডটা যদি এরকম বিয়া শিখে যায় তখন নিয়ে পালাতে তোকে সাহায্য করিব রে বাপ বল ঘন্টাটা বল কিরকম আমি সাহায্য করিব কোনো নাই তোকে কবো আমি ফোন করব বুঝলি না এটা আলাদা নাম্বার হলে তুই এইদিকে একটু গাঁ দিকে হালচালটা বলবি আর ওয়াকে লিগে রাখবিস টা কোথায় নিয়ে তো পালাবি মনটা আবদার ঘরে মনটা আবদার বউ আছে মনটা আবদা আছে নাই ওদের একটা রুম ফাঁকা আছে মনটা আবদাকে সকালে ফোন করেছিলি লেগে ওইখানে রাখবো তবে ঠিক আছে এদিকে শুন আমি গায়ের হালচালটা বলে তোকে দিব তুই নিয়ে পালানো পয়সা পাতির দরকার হলে হামকে খুঁজবি আমি দিব তবে ঠিক আছে তবে ওই কোথায় রইলো বুঝলি না আমি আমার গাড়িতে তেলটা ঢালি একদম ফুল টাঙ্কি করে নিব বুঝলি 32.5 লিটার তেল ঢোকান নেবো গাড়িতে যেমন গাড়ি তেল না ফুরাই নিয়ে পালা তবে রে পাপ কালকে বিয়া চুকাই আজকেই বিয়া ঢোকান নিছে ভাবে দেখ বাসটা এইখানে যদি 1-1.5 মাস টাইম পাতি কিংবা 15 দিন টাইম পাতি তাহলে মাঝে কোনোদিন উঠাইলেই হতো একদিনও আর ফাঁকা টাইম নেই কি বলবো যা বলেছিস পেছনে বাস থাকলে আগু দিকে হেরা কিনতে কেউ না কেউ ধরান দিবে কে যে দিবে তুই ঘর আর একটু এই তোকে যেটা বললি এইটাই তো এই রে শুন যদি কোথা কাকে বলেছিস রে দাঁতুয়া তো দাঁত গিলে একটাও রইবে নাই ধরাই থাপড়াই ফেলান নিব হ্যাঁ তো ঠিক আছে তবে হেলো তোর গোলা চেনটা সোনার না সিটি গলের বটে কইছিয়া ঝলকিছে সোনার বটে লো সোনার বটে আমাদের ননুর বাবাই কিনে দিয়েছিল বিহার সময় ওইটাই বটে ওদের শুধু সোনা গয়না এখনো কুটুম বাটুমলাও নাই আইলো লে 2-4টা বিহার গীত বল লে না তুই এই প্রথম একটা লে শুরু কর তারপর তো আমরা আছি এই পেছু দিকে আমরাও বলিব তো লে তবে বলছি মনুকে যে মানুষ করলি যেমন ঘিয়ের কলসি আরে মনুর বাপে বিকে দিছে যেমন জলের মাছুলি এই তো বিহার গীত দেখছি ভালোই বলছি হ্যাঁ বিহার গীত বলছি আমি তখন থেকে শুনছি বলি এলো আমি আরো কি করে বলবো আমাকে কইছে লাজ লাগছে দেখছিস নাই আমাদের ওই নুনু আর যে ঠাতে ঠা আছে দেখছিস না সবাই দাঁড়ায় আছে ওই কোলটা আমাদের পেছু দিকে বর্ণমা আমি আমাকে লাজেই লাগছে ভাসুর গিলে আচার আমি কি করে বলিব তার জন্য আমি ঘোমটা নিয়ে আছি আর তুই আমাকে বলছিল যে বিহার গীত বলি এগো এই নুনু আর জেঠা তোমাদের একটু লাজ লজ্জা নাই এইখানে বিটি ছানা গিয়া বিহার গীত বলছে তো এইখানটায় তোমরা এসে দাঁড়াই আছে তোমার তো লাজ লজ্জা নাই ওই বাড়ি ধারে দেখি বেটা ভল তো রান্ধার দিকে কেমন কি হচ্ছে সেনাই বাস সব সময় এই ঘর দিকে ঢুকছি আইছে দেখছো না বিহার গীত বলছি আমরা আমাদের এই ছটকি তোমরা দেখি ঘোমটা নিয়ে আছে হ্যাঁ যাচ্ছি বলি চ এটাই থাকা যাবে কেন হ্যাঁ চ তবে ও মনো কাঁদিস না তুই বাপের ঘরকে যাবি আসবি ভট ভুটা গাড়িটাই করে ঠুমুর আসবি মনো ফোল্ডিং এ ছাতা ধরে আমি আর একটা কথা জিজ্ঞাসা করবো তোর রাগ আস না তবে বলে হেলো কালকে কুইনা দেখার আজকেই বিহা টুকুইটা টানে নাই হয়ে গেল নাই টানে হচ্ছে ঠিক আছে তবে আমি বলছি যে আমাদের মুনিয়ার মামাই এনেছে না বটটা বললি হবে তার জন্য চাঁড় করে বিহার দিয়েছিল ওর মামাই এনেছে অন্য কেউ আনলে ওটা আলাদা ব্যাপার ছিল তার সঙ্গে ছেলেটা কি কাম করে কিছু বলিয়েছে নাই ছেলেটা কোনো কাম নাই করে হলে ওটা নিয়ে বিস্তার মাজন ঘোষণা করতে নাই হবে রাহেড়ে খোঁচ বাবু রাহেড়ে খোঁচ কোনটা বটে বরে জেঠা গো আমরা ছিঁড়ে দিব মজ বলি গো এ নুনের মা এদিকে চাঁড়ে আয় বলি কি বলবি গো বহুত বড় বিপদ হয়ে গেছে বহুত বড় বিপদ বুঝলে না কি বহুত বড় বিপদ হইলো তা কি বহুত বড় বিপদ হইলো সবাই তো ঠিকই আছে আমার ঠিকই আছে তুমিও ঠিকই আছো নুনিও তো ঘরেই আছে তার সঙ্গে পালাপালি নাই তো করে আগে পুরা কথাটা শুনো কি হয়েছে যে ছেলেটাকে আমাদের ওই তোমার ভাই আর আমার শালা ও কোন মানুষ বটে খবর ভালো লয় একটা খারাপ ছেলে আসলে বিহার দিয়েছিল বুঝলে না ও ছেলেটা জানো আজ কি করতেছিল গাঁজা বিক্রি সে তো পুলিশে ধরিয়া থানায় ঢোকানছে
এটা আবার বিহার দিনে আর ভাবিয়ে দেখো, আর সঙ্গে পুরা নেশার ঘড়ি আছে, ওকে পুলিশে ধরে থানায় সাম করে নিয়েছে ঘটক। ভাবিয়ে দেখো তাহলে কত টাকা ঘুষ নিয়েছে। ভাবিয়ে দেখো, নিজে তো মদ মাতালা বটে, সঙ্গে একটা গাঁজা মাতালার সঙ্গে আমাদের বিটির বিহা চুকান নিয়েছিল। ভাবিয়ে দেখো, তুমি বলছো আমার ভাই বটে, কত ভালো কত ভালো। হ্যাঁ, আমার ভাইয়া বর বাঁচিয়েছে আমাদের মনুর জন্য। ভাগ্যে আর দেখো দেখো কেমন ছেলে আসে দিয়েছে, দেখো থানায় ঢুকানছে। এখন বিহা এখন তো বিহাটা ভাঙিয়ে যাবে, এখন কি করবে? এত লোকজন সবাইকে আসতে বলে দিয়েছি। তোমার ভাই ঘটক, সঙ্গে ঘটকটাকে যদি তোমার ভাইকেও সঙ্গে থানায় সাম করতো আর 2 ঠেঙ্গা দিত, তাহলে ভালো করতো। সালা গাঁজা মাতালের সঙ্গে আমার বিটির বিহা দিয়েছিল। বাহ বাহ বাবা, ছেলে বাঁচিয়ে তোমার ভাই মানতে হয়। তোমার ভাই যদি আজ আসে না, তোকে পায়ে পড়ে প্রণাম 6-7 বার করে দিব। আমি আমার ভাইকে কত ভালো বলতে ভাবছি, কত ভালো জানা। তাহলে আর ভাগ্নির জন্য বাঁচে, তাহলে ভালো ছেলেই হবে। কে জানছে এমন ছেলে আবার দিবে বলি? কে জানছে? এখন আমাদের মনে বিয়া কার সঙ্গে দিবে বলো না? তবে ওই ছেলের সঙ্গে আমি আর বিয়া দিব না, ওই ছেলের সঙ্গে বিয়া দিব না। আমি ওর সঙ্গে বিহা দিয়ে দেনে তোর সাথে আগুয়াই আছি। হ্যাঁ, রাগে তো গাটা পুরো একদম খরিয়ে যাচ্ছে। মনে আছে তোমার ভাইয়ের যায় কানে মুলটায় 2 চড় বইসান দিব, সালার বেটা সালা। আমাদের এখন যদি মনু শুনি, তাহলে ও কত কষ্ট পাবে বলো না? যে একটা মাতালের সঙ্গে আমাদের মনুর বিয়া দিতেছিলি। হ্যাঁ ভাবো না, আমার ভাবেই কেমন লাগছে একটা খারাপ ছেলের সঙ্গে আর এখন থানায় ঢুকাইছি বাকি। মানে তোমার ভাই বলছে যে আজ কোনিয়া দেখা কালে বিহা ঘর কর, কালে বিহা ঘর কর। সাদে বলতেছিল, আমরা যাতে না জানি যে ছেলেটা এরকম খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে বলে, বুঝলি? কোন রকমে বলছে যদি একবার বিহাটা হয়ে যায় তাহলে আর কোনো ব্যাপার নাই। তার সঙ্গে আরো আমাদের একটা বিটি বটে, পুরা ধন সম্পত্তি জমি জায়গা বাড়ি বাঁধ নদী গাড়ি যা কিছু আমার নামে আছে সব তো বিটি রেইনো। তাহলে সব কিছু হয়তো 50-50 করেছিল এই মাতালের সঙ্গে। যে তুই আমার একটা জামাইদার বিটি আছে, ওর সঙ্গে তোর বিয়া দিব, তুই অর্ধেক জমি জায়গা নিবি, আমি অর্ধেক নিব। ওইরকম মনে হয় বলছিল তোমার ভাইয়ের। বলে হতেও পারে, বলা যায় না। আমার যখন বিয়া হয়েছিল তখন আমার বাবা আমাকে সোনার চেন কিনে দিয়েছিল, ওটা বিকেও মদ খাইয়েছে। তাও তোমার ভাইয়ের উপর, বাবা রে ভাইয়ের উপর টান রে, চোখ নুমে বিশ্বাস। আমার ভাইয়ে বলেছে, আমার ভাই বলছে ভালো ছিল ভালো ছিল। বুঝো মজার খাও গোজা বলে দিচ্ছি। আমার কথা তখন তো শুনলে না, আমি বললি যে 1 সপ্তাহ পরে বিয়া ঘরটা করলেই হবে, কিংবা 1 মাস পরে। তখন বলছে নাই, আমার ভাইয়ে বাঁচেছে, আমার ভাই যা বলবে তাই। ঘরটি বাটি বলছে দেখতো ঘরে চেপা করে দিয়েছে, আমি মানতেছিল না তখন। লাও এবার বুঝো এলো বিহা ভাঙিয়ে গেল, ছেলেটাকে বলছে থানায় ঢুকাইছে। হ্যাঁ, গাঁজা মাতাল বটে, তোমরা বলছে গাঁজা খাতে ছিল। হ্যাঁ, শুনলি না? অমনে বলিল একটু ছেলেটার তার ভালো করে জানিয়ে শুনে বিহা দিয়াটাই ভালো না। ছেলেটা কি করে, ওর ক্যারেক্টার কেমন, তারপরে দিয়াটাই ভালো না। সে নাই আসিয়েছে সঙ্গে সঙ্গে, বাবা রে কালি কোনিয়া দেখা আজ বিহা, বলার আর কোনো নাই। তাহলে এখন কি হবে? এলো আমার ভাই একটা খারাপ ছেলে আছে, আমার বহিনটাকে বলছে দে বিহা করে বিহাটা চুকা করালো। আর এখন থানায় আছে। এটা মাতালের সঙ্গে আমার বেটির বিয়া দিতে বলেছিল আমার ভাই। তোরাই ভাবিয়ে দে, আমরা আর কি বলবো? তোদের ঘরের ব্যাপারটা আমরা কোনিয়া দেখার সময় বলেছিলি না? কি বলেছিলি? তোরাই বিহা চুকালিস, আমাকে বললি যে আসবি আমাদের ঘরে বিহা করবোটা, মুড়ি কাটে দিলি, তারপরে আমরা এদিকে বসলি, তখন দুটা বিহার কিছু বললি। আমি কোনো নাই জানি, আমাকে কোনো বলিস না। আর বদ দেখতেও তো যাস নাই, ঘর দুয়ার তো কোনো দেখিস নেই। তোর ভাইয়ের কথাই তখন মানিয়ে নিলে, কোনো বুঝ আমরা কোনো নাই জানি, আমি কোনো নাই জানি। পিক পিক থুম থুম, পিক পিক থুম থুম। চলো চালাই বাবা পেছু দিকে আছে, চলো। হ্যাঁ তো চলো তবে এখন থুম থুম। এইদিকে দেখো, গেল মনু পালাইলো, ঝন্টার সঙ্গে পালাইলো। যা চলে যা, একটা সমস্যা ছিল সঙ্গে আর একটা সমস্যা, মনুয়ে পালাইলো। চলো ধরো পালাইলো। যা চলে যা, বাহ কাণ্ড হতে মানতে হয়। এখন কি করবি বর্ণলো? এই চিন্তায় বসিয়ে ভিডিওটা শেষ করে দিব বলে বিটি ছাড়া তো পালাইলে, এখন ঝন্টার সঙ্গে নামো করে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষ, টাটা বাই বাই, খতম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাও। কুচকুচা খুচরা তোমরা পড়তে দেবেন না, এরকম নতুন মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা সকলের মনোরঞ্জনের জন্য, কারো মনে দুঃখ কষ্ট দেওয়ার জন্য নয়। তার যদি কারো মনে কোন দুঃখ কষ্ট পৌঁছে যায় তো মন থেকে সরি। তোর মা যদি কোনো ভুল হয় তো ক্ষমা করে দিও। হ্যাঁ, হাড়ি তোর আগে থেকে ছিল ছেন্দা, বলিস না তুই এত পেন্দা। আর হাড়িটা তোর আগে থেকে ছিল যে ফাটা, আর তারপরটা কি বোর্ড রে বাপ, আমি ভুলে গেছি যে। কে জানে কি বোর্ড রে বাপ, আমার তো কোনোই মনে আসছে নাই। সারা কি বলবো? তো হ্যালো বন্ধুরা, সবাই তো জানো যে আষাঢ় মাস আজকাল পুরা গেজেন।
পুরা পুরা বিহা ঘর হচ্ছে। তো আমাদের এই ভিডিওটা তো তোমরা সবাই দেখে পুরা শেষ করে দিলে, শেষ করে দিলে, এতটুকু তো বাকি রেখো নাই। তো ওইটাই বলছি যে ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা অল্প স্বল্প নাই ভালো ভালো কমেন্ট করে জানাও, বুঝলে না? আর আমাদের চ্যানেলটাকে ঠাই 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 করে সাবস্ক্রাইব করে দাও এই রকম নতুন নতুন মজার মজার কার্টুনি ভিডিও দেখার জন্য। আর নিজের মানুষটাকে তুই রাখবি রে সুখে, আর নিজের মানুষটাকে তুই রাখবি রে সুখে। আর জানতে পারে নাই যেমন পাগলি আমি ছিলি তোরকে, আর জানতে পারেন নাই পাগলি যেমন আমি ছিলি তোরকে। বলি হ্যালো বন্ধুরা, এই যে বিহা ঘরের ভিডিও পুরো আসছে, বুঝলেন? যে এই যে একটা দেখে পুরো ভিডিওটা শেষ করে দিলে তো আমি 10 100 আর বস্তা গুড়াই ঘরছ, বুঝলেন? আর কোনো কিছু আমিও ব্রেক ডাউন করছি না, আমার চৈপট সোজা আমার ঘর আর তোমরাও চলে যাও। না না, তোমরা তোমাদের ঘরে ভিডিওটা দেখছো। হ্যাঁ, তো বলতেছিলি বলি ঠিক আছে। হ্যাঁ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, তারপরে কি বটে আমি তো ভুলে গেছি। পক পক। দেখলে তো বন্ধুরা, ভেবুচা ভালো কোনো কিছু বলতেই জানা নাই, শুধু এরা পক আর পক, শুধু এরা পক আর পক, যেটাই নেই লোক শুধু পক করা দিয়ে পালান নিবে। তো হামো পক 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 বলে হামো পালান দিছি।